ওয়াসাম লাগছে, কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে গাইস। এই যে প্রথমবার মানে এতগুলো পায়রা একসাথে উঠলো, আমার হাতে বসে মনে হচ্ছে ঠান্ডা লেগেছে বন্ধুরা, যেহেতু লোম ফুলিয়ে এরকম ভাবে বসে থাকার কারণ তো ঠান্ডাই হয়। তো নমস্কার বন্ধুরা, নতুন একটা দিনে নতুন একটা ভ্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে সকাল 7:30। সেটা বড় কথা না, বড় কথা গাইস আজকে আমরা পায়রা ওড়াবো। টোটালি বাড়িতে যে কটা পায়রা ওড়ার মতন আছে সব কটা পায়রাই ওড়াবো। কিন্তু বাড়িতে একটা গুড নিউজ আছে প্লাস একটা ব্যাড নিউজ আছে। তোমাদের যে আগে কোনটা বলি গাইস, আমাদের তো সমস্যা হয়েছিল আমাদের তিতির মুরগিগুলোর একটা সমস্যা হয়েছিল, ঠিকঠাক মতন হাঁটতে পারছিল না, চলতে পারছিল না, খাওয়া দাওয়া ঠিকঠাক করছিল না। বাট এখন তিতিরটা একদম ঠিক হয়ে গেছে, একদম চাঙ্গা হয়ে গেছে। কিন্তু আরেকটা সমস্যা হয়ে গেছে, সেই সমস্যাটা হচ্ছে আমাদের 10 টাকার যে মুরগিগুলো আছে তার ভেতরে একটা অসুস্থ হয়ে পড়েছে। কেন আমি বুঝলাম না, কালকে পর্যন্ত ঠিক ছিল, আজকে হঠাৎ গাইস অসুস্থ হয়ে পড়েছে। চলো আমি তোমাদের দেখিয়ে দিই। মুরগিটাকে আমি বাইরে রেখেছি, ওই দেখো ওই খাঁচার সামনে ওই নীল ঝুড়িটায় আছে বন্ধুরা। চলো চলো তাড়াতাড়ি চলো। মুরগিটা বাঁচবে কি না সেটাও আমি জানি না ভালো করে। এই দেখো কিভাবে শুয়ে আছে, তোমরা জাস্ট তাই দেখো, এখনো বেঁচে আছে বন্ধুরা। ওকে আমি মেডিসিন খাইয়ে দিয়েছি, ওর চোখ বন্ধ করে রেখেছে। ওকে কি ঠুকিয়েছে না ওর ঠান্ডা লেগেছে? আমার তো মনে হচ্ছে ঠান্ডা লেগেছে বন্ধুরা, যেহেতু লোম ফুলিয়ে এরকম ভাবে বসে থাকার কারণ তো ঠান্ডাই হয়। তো তার জন্য আমি হালকা করে একটু মেডিকুইন খাইয়ে দিয়েছি। এখন তোমরা একটু আমাকে সাজেস্ট করো যে আমি কি করবো, এই মুরগিটাকে আমি এখন কি খাওয়াবো। এদিকে আমাদের গব্বর সাম্বা বেশ ভালো আছে। গব্বর সাম্বাকে সকাল সকাল আমি খাবার দাবার দিয়ে দিয়েছি, ওরা খাবার দাবার খেয়ে পুরো এখন ঘুরে বেড়াচ্ছে শুধুমাত্র। এদিকে দেখো বাদ বাকিগুলো পুরো চাঙ্গা আছে গাইস, ওই কর্নারে একজন খাওয়া দাওয়া করছে। আর এদিকে তোমাদের আমি তিতিরগুলো দেখিয়ে দিই, তিতিরগুলো একদম ঠিক আছে। এখন সকালেই তিতিরগুলো খাওয়া দাওয়া করেছে। একটা দেখো ওই উপরে উঠে বসে আছে বন্ধুরা, ওইটার একটু সমস্যা ছিল, ওইটাও এখন ঠিক আছে, পুরো চাঙ্গা আছে বন্ধুরা, কোনো সমস্যা নেই। তো এখন যেতে হবে আমার পায়রার খাঁচার ভেতরে, পায়রাগুলো দেখে তাড়াতাড়ি পায়রা উড়াতে হবে গাইস। বিবেক পায়রা উড়িয়ে দিয়েছে, ওই দেখো বিবেক আজকে একসাথে মনে হয় অনেকগুলোই উড়িয়েছে বন্ধুরা। ওই দেখো আসছে বিবেকের সবকটা, 1, 2, 3, 4, 5, 6টা মতন উড়িয়েছে গাইস। আমার মিনিমাম 6-7টা তো ওড়াতেই হবে। চলো তাড়াতাড়ি চলো আমরা খাঁচার ভেতর থেকে, চলো চলো তাড়াতাড়ি চলো। আবার আমাদের তাড়াতাড়ি পায়রা উড়াতে হবে। বুড়ো কাকা সরো, সবার প্রথমে আমরা দেখতে পাচ্ছি আমাদের বুড়ো কাকাকে। বাদ বাকি যাদের যাদের ডিম বাচ্চা আছে সবাই খোপের ভেতরে বসে আছে। আমাদের চুচু দেখো কোথায় দাঁড়িয়ে আছে, চুচুর যেখানে দাঁড়ানোর কথা সেইখানে চুচু দাঁড়িয়ে আছে। ও সবসময় এখানে থাকতে একটু বেশি পছন্দ করে গাইজ। এই দেখো এই কর্নারে কে আছে, এই কর্নারে আমাদের ম্যাড্রাসটা দাঁড়িয়ে আছে। ম্যাড্রাসটা তুমি ভালো জায়গা চিনে গেছো, এখানে তুমি দাঁড়িয়ে থাকবা তাহলে তোমার পক্ষে ভালো হবে। এই ম্যাড্রাসটাকে তো আজকে উড়াবোই গাইজ। এইখানে দেখো কে আছে, আমাদের কালিন্দির মেয়ে আছে বন্ধুরা। কালিন্দির মেয়ের জাস্ট তোমরা একটু কাটিংটা দেখো, সাইজটা তো একটু দেখো, সাইজটা দেখতে না দেখলেও চলবে বন্ধুরা, যেহেতু ফোনে অতটা সাইজ বোঝা যায় না। কিন্তু জাস্ট তোমরা একটু দেখো কেমন হয়েছে, পুরো আমাদের কালিন্দির মতন হয়েছে বন্ধুরা। কিন্তু এর ঠোঁটটা হালকা একটু লম্বা হয়েছে। এইখানে আমাদের বালা দাঁড়িয়ে আছে, জাস্ট তোমরা এবার বালাকে একটু দেখো, বালার পায়ের লোমগুলো কেমন লাগছে তোমরা তাই দেখো, পুরো বালা চমকাচ্ছে, পুরো ওয়াও ওয়াও লাগছে। এইখানে দেখো বন্ধুরা, এইখানে আছে আমাদের সুলতানের ফিমেল বাচ্চাটা, একেও আজকে ওড়াবো, সমস্যা নেই। এখানে আমাদের সবুজের জোড়াটা আছে, ওদের আমি কাল রাতের ভেতরে আটকাইনি বন্ধুরা। এইখানে কে আছে তাই দেখো, আমাদের সুলতান আছে। সুলতান তোমার জোড়া কো? সুলতান তোমারও কিন্তু উঠতে হবে আজকে। এইখানে আমাদের বেবি আছে বন্ধুরা, মগরার বেবি, ফিমেল বেবিটা দেখো, মগরার ফিমেল বেবিটার পিঠের জাস্ট কাটিংটা দেখো, পুরো ওর মার মতন হয়েছে, আরো বরং ওর মার থেকে আরো ভালো হয়েছে গেছে। এই সাইডেও হয়েছে হালকা হালকা, ওই সাইডেও হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। এখানে দেখো আমাদের সিজারিটা ডাকাডাকি করছে। এইবার যাবো আমরা কার কাছে, চটিয়ালের বেবির কাছে। এই দেখো বন্ধুরা, আমাদের চটিয়ালের বেবির অনেকটাই লোম বেরিয়ে গেছে, আর কি ফাটাফাটা কি মনে হচ্ছে এখনো বোঝা যাচ্ছে না বন্ধুরা, যেহেতু এখনো লোম বেরোয়নি। আর কদিন পরে ভালো করে ক্লিয়ার ভাবে বোঝা যাবে। দেখেছো একটু একটু রিভার্স জুম করলে না কোয়ালিটি কেমন যেন ফেটে যাচ্ছে, বাট এইবার ঠিক আছে, পুরো চকাচক লাগছে। এইবার আমি তোমাদের দেখিয়ে দেবো কাকে বলো তো। এই দেখো বন্ধুরা, আমাদের চুচুর জোড়া, আমাদের চুচুর জোড়া এখানে বসে আছে বেবি নিয়ে। চুচুর জোড়ার বেবিটা একটু চেক করতে হবে আমার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, দেখে ফেলেছি। চুচুর জোড়ার বেবি পুরো পারফেক্ট আছে, মানে চুচুর বেবি পুরো পারফেক্ট আছে। এইখানে দেখো বন্ধুরা, আমাদের কালিন্দি বসে আছে ফিমেল বাচ্চা নিয়ে, যেহেতু ওর কাছে এবার ফিমেল বাচ্চাটাই বেঁচেছে বন্ধুরা। দেখো ফিমেল বাচ্চাটা পেছে, যথেষ্ট খাবার আছে বন্ধুরা, যেহেতু এখন তো আমি খেতেই দিইনি কাউকে। এইখানে আমাদের সবুজটা দাঁড়িয়ে আছে, আর ও একা একা থাকতে একটু বেশি পছন্দ করে। জোড়ের পেছনে গিয়ে একটু ডাকাডাকি করতে পারিস না শয়তান। আমাদের বালা খোপে চলে এসছে, বাহ খুব সুন্দর খুব সুন্দর। এই বাচ্চাটাকে গাইজ আমি তো আলাদা করবো, আজকে আলাদা করবো, যেহেতু কালকে আমি আলাদা করিনি।
খাইনি কেন, কালকে আমি রাতের বেলা ছোলা খাইয়েছি, ছোলা খাইয়ে দাইয়ে আবার রেখে গেছি এখানে। আর কেন বলো তো, কারণ আমার রাখার জায়গা নেই, আমি যেটা রাখবো সেটা সব অসুস্থ পায়রা ছিল। বাই চান্স এরও যদি শরীর খারাপ হয়ে যায় তাহলে একটু সমস্যা হতে পারে। এই দেখো বন্ধুরা, আমাদের সালমান খান এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছে তোমরা তাই দেখো। সালমান খানকে কেমন লাগছে তোমরা তাই দেখো। পুরো মুরগি ফেল বন্ধুরা, একটা মুরগি সাইডে দাঁড় করালে না সালমান খানকে মুরগি বলবে সবাই, সাইডের ওইটাকে বলবে পায়রা, ঠিক আছে। এখানে আমাদের দেশি ফিমেলটা আছে, মেলটাই খোপে আছে, আর এদের না রোম্যান্স চালু হয়ে গেছে বন্ধুরা। আজকে আমাদের নাপ্তাও উঠবে, আমাদের চিকুও উঠবে, আমাদের কালচিরাও উঠবে, আমাদের ম্যাড্রাসও উঠবে, আর চটিয়াল উঠবে না, চটিয়ালে যেহেতু বাচ্চা আছে। চলো এবার দেখে আসি আমরা চিনার বাচ্চা। এই দেখো আমাদের বালার বাচ্চা থেকে আমাদের চিনার বাচ্চা বেশি বড় হয়ে গেছে, যেহেতু চিনার বাচ্চা অনেকদিন পরে ফুটেছে বন্ধুরা, কিন্তু এখনো চোখ ফোটেনি, দেখেছো তোমরা। মেল বাচ্চা হবে তো, এর জন্যই এতটা বড় হয়েছে। এবার আমরা যাকে যাকে ওড়াবো তাকে ধরবো, ধরে নিয়ে বাইরে গিয়ে টোটালি উড়িয়ে দেবো, তারপরে আবার আমাদের সবাইকে খেতে দিতে হবে। তো বেশি লেট না করে চলো এবার সবকটাকে আমরা ধরে বাইরে নিয়ে আসি বন্ধুরা। প্রথমে চলে এসছে আমাদের সুলতানের বেবি আর আমাদের সুলতান, যেহেতু এই দুজনকে আমি আগে উড়াই, ঠিক আছে। বিবেকের গুলো কি নেমে গেছে দেখতে পারছি না গাইজ, মনে হয় বিবেকের গুলো নেমে গেছে। কেমন উঠলো, আমার থেকে কম সময় উঠলো তো। বিবেকের গুলো তো ভালো ওড়ার কথা। চলে যাও, দুটো চলে যাবে এখনই হাইটে, পুরো ডিপে যাও অতটা চলে না। এইবার এসছে আমাদের সুলতানের ফিমেল বাচ্চাটা আর আমাদের ম্যাড্রাসের সাথেই সুলতানের ফিমেল বাচ্চাটা আজকে উড়ুক গাইস, সমস্যা নেই। ম্যাড্রাস তাড়াতাড়ি নেমে যাবো, আবার খেতে হবে। তো এখন আপাতত এদের আমি উড়িয়ে দিই। এবার আমাদের চিকু আর আমাদের কালচিরা গাইস। এইবার কে দেখো, এইবার আমাদের সেই কালদুমাটা আর আমাদের সুলতানের জোড়া। এইবার চলে এসছে আমাদের নাপ্তা আর আমাদের লাল ছিরা গাইছে, এই দুজনকে এইবার উড়াই। আমাদের বাড়ির ম্যাড্রাস মেলটা আর সায়নের বাড়িরটাই, এইটাকে আমি উড়াতে ভুলে গেছি। তো এখন আপাতত আমি এই দুজনকে উড়াই দিই, ফিমেলটাকে ওড়াবো না, কারণ ফিমেলটা ডিম দেওয়ার কথা আছে, ঠিক আছে। এর জন্যই ফিমেলটাকে ওড়াবো না। গাইস দেখো সাইজটা, জাস্ট দেখো, এই ম্যাড্রাসটাকে দেখলে জাস্ট মুগ্ধ হয়ে যায়, এত সুন্দর সাইজ। তো এখন আপাতত এই দুজনকে আমি উড়িয়ে দিই। টোটালি তাহলে সবকটাকে ওড়ানো কমপ্লিট। এখন তোমাদের দেখাতে হবে আকাশটা কেমন লাগছে। বিবেকের মিনিমাম 5-6টা পায়রা উঠছে, আমার মিনিমাম 10টা পায়রা উড়িয়েছি, আমি অনেকগুলোই পায়রা উড়িয়েছি। তো বেশি লেট না করে চলো আমি তোমাদের দেখিয়ে দিই। গাইস এইবার তোমরা জাস্ট একটু আকাশটা দেখো, আকাশটা দেখলে তোমরা জাস্ট পাগল হয়ে যাবে। দেখো দেখো চারিদিকে একটু দেখো, এইখানে কিছু আছে, এইদিকে এক পুরো ঝাঁক ধরে আছে, আর একদম হাইটে দেখো দুটো আছে, ওই দুটো হচ্ছে আমাদের সুলতান আর আমাদের সুলতানের জোড়া। আর বিবেকের কটা হচ্ছে এই যে পুরো ঝাঁক ধরে উঠছে বন্ধুরা। এইদিকে দেখো তোমরা, পুরো আকাশ ভরে গেছে, জাস্ট ওয়াসাম লাগছে। কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে গাইস। এই যে প্রথমবার মনে এতগুলো পায়রা একসাথে উঠলো বন্ধুরা, দেখো একটু দেখো তোমরা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না। দেখো 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 দেখো, এইটা হচ্ছে কে বলতো, আমাদের হচ্ছে সুলতানের ফিমেল বাচ্চাটা, যেটার আমরা লেস কেটেছিলাম, ঝাঞ্জি করেছিলাম। এই কর্নারে এই দেখো গেছে, এই যে হেভি লাগছে দেখতে, চরম লাগছে। আমাদের সুলতান আর সুলতানের বেবি কোথায় চলে গেছে তোমরা তাই দেখো, একদম ডিপে চলে গেছে বন্ধুরা। খতরনাক খতরনাক, দেখো দেখো এই সাইড দিয়ে আসছে সব কটা শয়তান। এই দেখো গাইস, আর এদিকে হালকা হালকা কেমন যেন ওয়েদারটা কালো কালো, পুরো মেঘ মেঘ বন্ধুরা। ঠিক আছে সমস্যা নেই, পায়রাগুলো নেমে যাক, তারপরে আমি এক এক করে সব কটাকে খেতে দেবো। আসুক আগে। দেখো দেখো জাস্ট কেমন লাগছে তোমরা তাই দেখো। আমি না অতটা ভালো করে দেখতে পারছি না, যেহেতু আমি সূর্যের জন্য আমি ফোনের দিকে ঠিকঠাক করে তাকাতে পারছি না। ওপরে তাকাবো না, আমি ফোনের দিকে তাকাবো, কিন্তু গাইস টোটালি আমার মনে হয় ক্লিয়ার দেখা যাচ্ছে। দেখো জাস্ট দেখো, এইবার মনে হয় সবকটা একসাথে আছে। দেখ সবকটা একসাথে ওর না, সবকটা পুরো এক ঝাঁকে ওর, তাহলে দেখ কেমন লাগে দেখতে গাইস। এই দেখো
বসে পড়বে এই দুই শয়তান। আমাদের কে বলতো, সায়নেবাড়ি ম্যাড্রাসটা আমাদের লাল শিরাটা, এই দুজনে হয়ে গেছে, ঠিক আছে, সমস্যা নেই। এখনো আকাশে প্রচুর আছে বন্ধুরা। এখন যদি বাস আসে না, বাস বলবে আজ তো দিল গার্ডেন গার্ডেন হো গয়া, বাস তাই বলবে, ঠিক আছে। বাস এসে দেখে পুরো মজা পেয়ে যাবে বন্ধুরা। এই কর্নারে আছে টোটাল 5টা। এইদিকে দেখো আমাদের সুলতান আর সুলতানের বাচ্চা, ওরা দুজন এক জায়গায় থাকে বন্ধুরা। আর ওরা খতরনাক হাইটে চলে যায়। কিন্তু সুলতানের জোড়াটা কোথায়? সুলতানের জোড়াটাকে আমার একটু খুঁজে বের করতে হবে, কারণ সুলতানের জোড়ার খুব সুন্দর খেলা আছে। দেখো এই বেবিটাও নেমে যাবে। না না, এটা বেবি না, এটা বেবি না, এটা বিবেকের ম্যাড্রাস বন্ধুরা, বিবেকের ম্যাড্রাস, বিবেকের বাড়িতে যাচ্ছে, ঠিক আছে, সমস্যা নেই। এই দেখো পুরো লাইন দিয়ে সব কটা উঠছে। কই সুলতান না সুলতানের বেবি কই? ও যে একদম টপে চলে গেছে, দেখিয়ে দিচ্ছি আমি তোমাদের, দাঁড়াও। কই গেল কই গেল? ও যে একদম হাইটে, ওই দেখো গাইজ কতটা হাইটে গেছে তোমরা তাই দেখো বন্ধুরা। অসাম লাগছে, খতরনাক লাগছে। দেখো বাহ বাহ, হেভি জুম করলে তো হেভি মনে হচ্ছে, অনেকটা কাছে মনে হচ্ছে জুম করলে। জুম করে আমি তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, এই দেখো গাইজ, গাইজ খেললেও তো চরম বোঝা যাবে। ক্যামেরাটা তো সেই অসাম। দেখো দেখো, জুম করলে কেমন বোঝা যাচ্ছে তাই দেখো তোমরা। আমি তো ভাবতাম ফটোই সুন্দর জুম হয়, তো ভিডিওই তো ভালো জুম হচ্ছে, কোয়ালিটি ফাটছে না, পায়রাদের বডি ফাটছে না। কোথায় গেল সব কটা শয়তান? এই যে আসছে আসছে, এই দেখো, এই দেখো, এইদিকে দেখো পুরো ঝাঁক ধরে বন্ধুরা। কে এটা? আমাদের চিকু। আর কে? চিকু আর কে? কই গেল কই গেল? এটা হচ্ছে আমাদের চিকু আর ম্যাড্রাস মনে হলো বন্ধুরা, ম্যাড্রাসের ওই বাচ্চাটা মনে হলো। এটা কে বলো তো? এটা হচ্ছে আমাদের ওই চুচুর বাচ্চাটা, মানে আমাদের সাদা কার্লমটা। এই দেখো চিকু, এই যে চিকু নেমে যাবে। চিকু খেল, চিকু প্লিজ একটু খেল। চিকু জীবনে খেলা দেখাতে পারলাম না তোমাদের বন্ধুরা। ওই দেখো বিবেকের গুলো অলমোস্ট নেমে যাবে। এই নিচে যে কটা দেখতে পাচ্ছ রাউন্ড মারছে বিবেকের বাড়ি, সব কটা বিবেকের, ঠিক আছে। বিবেকের গুলো টোটালি এখন নেমে যাচ্ছে বন্ধুরা। আর আমাদের সুলতান আর সুলতানের বেবি কোথায়? দেখো ওই দেখো আমাদের সুলতান আর সুলতানের বেবি কোথায় গেছে। ওরা একদম টপে আছে, অনেকটা ভালো উঠছে, খুব সুন্দর উঠছে, কি বলবো তোমাদের আমি। ওই দেখো গাইস কোথায় কোথায় চলে গেছে। আর কই, এই যে এই ম্যাড্রাসটা আবার এই পায়রাটাকে নিয়ে উপরের দিকে উঠছে, ঠিক আছে, আবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে গাইস। দেখো এই কর্নারে আমাদের সুলতান আর সুলতানের বেবি, দেখো চরম উঠছে, ওয়াও, খুব সুন্দর খুব সুন্দর। তো এবার আমার বাদ বাকি পায়রাগুলো ছেড়ে দিতে হবে গাইস, তাহলে গাছে যে কটা বসেছে সে কটাও নিচে চলে আসবে 1 সেকেন্ডের ভেতরে। তো চলো তাড়াতাড়ি চলো, আমরা এবার সব কটা পায়রাকে ছেড়ে দিই। চলে আসো চলে আসো, আয় আয় আয়। ঘরের ভেতরে এখন অনেকগুলো পায়রা আছে, ওই দেখো জাস্ট বেরোচ্ছে কেমন তোমরা তাই দেখো বন্ধুরা। আমাদের বালা বেরিয়ে গেছে, বেশ ভালো কথা। এই দেখো আমাদের সালমান খানও চলে এসছে। আসো 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 আসো, খাবার দেবো, আসো আসো আসো। এই দেখো চলে এসছে এই শয়তান, এরকম ভাবে বাইরে বেরোলো। আমি তো বললাম উড়বে, ঠিক আছে, কিন্তু ওর তো ডানাই কাটা, ওর ডানাটা আমার তুলে দিতে হবে গাইস। কালকে জলটা ফেলে দিই, জল তো নেই, কালকের অল্প একটু ছিল। আর অবস্থা কি হয়েছে দেখেছো, পুরো গাইস জলের আয়রন পড়ে, ঠিক আছে, পরিষ্কার করে দেবো। এইখানে দেখো সব কটা বাইরে বেরিয়ে এখন চুলকাচুলকি শুরু করে দেবে। তোমরা একটু চুলকাচুলকি করো, ঠিক আছে, কারণ পায়রা অনেকগুলো উঠছে, নামুক সবাই, তারপরে একবারে খেতে দেবো। এইখানে আমাদের সবুজের জোড়াটাকে কেমন লাগছে তোমরা তাই দেখো। সবুজের জোড়াটাকে চরম লাগে গাইস। সবুজের জোড়া যদি হালকা একটু গলা কাঁপতো তাহলে আরো চরম লাগতো। তুই সামনে আসলি কেন? মোটা কালিয়া, মোটা কালিয়া বলি কেন, সরি, আমাদের সালমান খান, সালমান খান। এই দেখো গাইজ আমাদের চীনাকে কেমন লাগছে তাই দেখো, চীনাকেও কিন্তু অসাধারণ লাগছে। এইখানে দু একটা ধান পড়েছিল, সে ধান, একটা ধান সবাই কুটু করে খাচ্ছে, ওর বেবি খাচ্ছে, আমাদের মোটা কালিয়া খাচ্ছে। এদিকে দেখো এই বেবিটা মনে খেয়ে ফেলেছে, এর জন্য মুখ ওরকম ঝাড়ি দিল বন্ধুরা, মুখ ঝাড়ি দিয়ে চলে গেল। কই গেল? নেমেছে কি আমাদের সুলতানের বেবি? কই? আয় আয় আয়। সুলতানের বেবিকে আমি এখনো দেখতে পারছি না, ওরা কি নেমে গেছে না হাইটে গেছে সেটাও আমি বুঝতে পারছি না। দেখি 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 এই কর্নার থেকে দেখা যায় নাকি, আমার মনে হয় ওই দেখো গাইজ, গাইজ চলে এসছে, গাইজ চলে এসছে, বাস চলে এসছে। সুলতানের বেবি কই? সুলতানের বেবি কই? ও টেনশনে পড়ে গেলাম এবার। চিকু এই যে উপরে একদম টপে, নিচে কি আমাদের সুলতান আছে কোথাও? সুলতান নেই এইখানে। এইদিকে গেল চিলটা, গাছের আগাও কেউ আছে নাকি সেটাও আমরা চেক করে নিই। না তো গাইস গাছের আগাও তো নেই, কোথায় গেল আমাদের সুলতানের বেবি? একটাকেও দেখছি না গাইস, দেখো উপরে তো নেই,
উপরে শুধুমাত্র এই যে আমাদের চিকু বসে আছে গাছের উপরে, এই যে আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি এটা আমাদের চিকু। আরগুলো কই? দুটো। ঠিক আছে গাইজ, আছে উপরে আছে, একদম গাছের আগায় ছিল, এর জন্যই দেখতে পারিনি। তো এখন আমাদের কি করতে হবে, টোটালি সবাইকে খেতে দিতে হবে। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে খেতে দিয়ে দিই গাইজ। রিওকে নিয়ে এসেছি, রিওকে আমি এইখানে ছাড়বো, এইখানে ছাড়লেও আমাকে বেশি সমস্যা করবে না। এখানে ছেড়ে দিই, ডিজিটাল ফটোটা আমি এইদিকে রেখে দিই, আর আমার জলটাও আমি সাথে করে নিয়ে আসি, যেহেতু পায়রাদের এখন আমার জল দিতে হবে সবার আগে। চলে আসো চলে আসো চলে আসো চলে আসো, দেখি বসার জায়গা দাও, মানে আমাকেই বসার জায়গা দিচ্ছে না। ওই দেখো সবকটা জল খাওয়ার জন্য পাগল হচ্ছে। আগে এবার এদের আমি জলটা দিয়ে দিই বন্ধুরা। চলে আসো। কেলাফালাফি করছে, কেলাফালাফি করছে, আমাদের গাব্বার সাম্বা মনে হয় লাফালাফি করছে বাইরে বেরোনো, কিন্তু ওদের খাওয়া যাবে না। ওদের একটু কষ্ট হলেও ওদের আমি ছাড়তে পারবো না। আর কদিন যাক, ওদের পেখমটা একদম মেলে যাক, তারপরে ওদের আমি ছাড়বো। তাহলে কি হবে, ওরা অতটা ওড়ার চেষ্টা করবে না, ওরা শুধুমাত্র চারিদিকে রাউন্ড মেরে বেড়াবে। আর এখন আপাতত এখানে কি সবাই এসছে? হ্যাঁ, আমাদের সুলতানকে আমি দেখে ফেলেছি। আমাদের সুলতানের বেবি কই? সুলতানের বেবি, সুলতানের বেবি, সুলতানের বেবি, সুলতানের বেবিকে দেখতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে আমি ভাবলাম তুই আমার ফোন করবি, আমার কাছেই আছে। পায়রাগুলোকে আগে আমি দিয়ে দিই গাইস, পায়রাগুলো প্রচুর পাগল হচ্ছে, যেহেতু কালকে ওদের বিকালবেলা অতটা ভালো করে খাবার দেওয়া হয়নি। চলে আসো, এই যে রিও তুমি এই রাখো নাও, গম নিয়ে এসছি কালকে বিকালে, আবার গোপালের কাছ থেকে গম নিয়ে এসছি। আসো 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 আসো, আয় 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 আয়। ওহো, নিচে ও তো উঠতে পারে না, আমি আয় আয় চেঁচিয়ে যাচ্ছি। চলে আয়, নিচেও দিয়ে দিয়েছি। এইবার সব কটা শান্তিতে খেয়ে নাও। মোটা কালিয়া তুমি এখানে পার্সোনাল ভাবে খাও, নাও নাও। বাদ বাকি এদের কটা দিয়ে দেবো, এদেরও আরো কটা দেবো। আর এদের গাইজ অতটাও বেশি দেওয়া যাবে না, বেশি দিয়ে দিলে আবার সমস্যা বন্ধুরা। আগের দিন একবার আমাদের চুচু বমি করেছিল, এদের পুরো লিমিটে খেতে দিতে হবে। আর এক ভাই আমাকে কমেন্ট করেছে, বলেছে দাদা আমি নতুন পায়রা পুষবো, আমি কিভাবে পুষবো? তো ভাই তোমাকে আমি বলবো, নতুন নতুন যারা পায়রা পোষা স্টার্টিং করছো, তারা সবসময় খুঁজবে কি বলতো, একটা কোনো সামসেট আছে নাকি সেইখানে, মানে ইজি প্রসেস তোমাদের আমি বলছি, কোনো সামসেট আছে নাকি, তার উপরে একটা আপেলে পেটি কি দুটো আপেলে পেটি রাখবে, রাখার পরে উপরে ভালো করে তাবু দিয়ে পুরো ভালো করে পেঁচাবে, যাতে জলের ছিটা ফিটা লেগে ভেতরে জল না যায়। আর সামনেটা ফাঁকা থাকলে একদম সমস্যা নেই, সামনে ফাঁকা থাকলে কিচ্ছু হবে না। তারপরে কি করবে, 200 বলি কেন, 200 টাকা নেবে, দুটো নিউ অ্যাডাল্ট বেবি কিনে নিয়ে আসবে। আচ্ছা দেশি পায়রা, ঠিক আছে 200 টাকা নেবে। আমি কেন বললাম, কারণ নর্মাল বেবি কিনবে না, নর্মাল দেশি বেবি খুব জোর এরকম দেখতে হয়, এরকম দেখতে হয়, এইসব কালারের বেবি কিনবে না তোমরা। কিনবে হচ্ছে পায়লম বড় বড় দেখে সাদা কালারের বেবি কিনবে, কিংবা পুরনো যে দেশিগুলো আছে সেই দেশিগুলো কিনবে। কারণ ওই দেশিগুলোর এখন খুব চাহিদা, ওই দেশিগুলো এখন সচরাচর পাওয়া যায় না কোথাও। যার যার কাছে পাওয়া যায় তার বাড়িতে সব অ্যাডাল্ট, তারা অ্যাডাল্ট পায়রা বিক্রি করে না, বেবি বিক্রি করে। যেমন আমাদের দুটো দেশি আছে, এই যে সাদা দেশি, এই যে একটা, আর ওর জোড়াটা থেকে তো তোমরা ভালো করে চেনো বন্ধুরা। এইসব জোড়া দেশি রাখা ভালো। আমি তো সাদা জোড়া আরেক জোড়া বানাবো, আমাদের একটা ফিমেল বাচ্চা দরকার, কিন্তু এবার হলো মেল বাচ্চা। ফিমেল বাচ্চা হলে আমি কি করতে পারতাম, ফিমেল বাচ্চাটাকে আমি সুন্দরভাবে আমাদের চুচুর সাথে জোড়া দিতে পারতাম। নিচে চলে গেছে কে, আমাদের চুচু গেছে, আমাদের ম্যান্ডার গেছে, আমাদের মোটা কালিয়া নিচে চলে গেছে এখান থেকে। আর গাইজ আমি তোমাদের জানিয়ে রাখি, কালকে আমি জোড়া দেওয়ার চেষ্টা করেছিলাম হালকা পাতলা করে একটু, আমাদের এই পায়রাটার মানে আমাদের ক্যাটরিনা কাইফকে আমাদের ওই দেশিটার সাথে, ওই ঝুটিওয়ালা ওই দেশিটার সাথে হালকা করে জোড়া দেওয়ার চেষ্টা করেছিলাম। বাট ক্যাটরিনা কাইফ এখনো রাজি না জোড়া নেওয়ার জন্য, যেহেতু ও জানে ওর কাছে বেবি আছে, ও জানে ও আমি বেবিকে খাওয়াচ্ছি, তো এর জন্যই ও জোড়া নেবে না। বেবিকে মিনিমাম আমার 2-3 দিন আলাদা করে রাখতে হবে, তারপরে টোটালি প্রপার ভাবে জোড়া দিতে হবে। তো জোড়া দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এদের খাওয়া দাওয়া অলমোস্ট কমপ্লিট। এদের আমি আর কটা খাওয়াবো, চলে আসো। এই কটাই লাস্ট, তাও আবার আমার হাতে বসে। আসো আসো, দিও কামড় দেয়, শুধু কামড় দেয়। আসো 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 আসো, একটু সরে বসি গাইস,
আমার ভয় করছে এটা দেখে। আয় 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 আয়। দেখো তোমার ডাকিনি কিন্তু আমি, সত্যি তো আমি তোমার ডাকিনি। তোমার দিকে যাও, তোমার দিকে যাও, তুমি তো তোমার কাজ করো, যাও। এই মোটা কালিয়া চলে আসো। না না না, শান্ত শান্ত। আর একটা ডানা তুলতে হবে। কই গেল আরেকটা? কই মেলটা কই? আমাদের মেল ম্যাড্রাস তো দুটোরই এক এক সাইড করে ডানা তুলে দিয়েছি, আর এক সাইডও আমার ভালো করে তুলতে হবে। এই পায়রাটা এখন যথেষ্ট বড় হয়ে গেছে, আর পায়রাটা কি বলবো গাইস, পুরো বুনো কালার চলে এসছে। আর এখন যেহেতু একটু কেমন যেন ডিফারেন্স লাগছে, মনে হচ্ছে দেশির বাচ্চা, এটা মনে হচ্ছে না, মনে হচ্ছে অন্য কিছুর বাচ্চা। কিন্তু একটু বড় হওয়ার অপেক্ষা, বড় হলে পুরো গোল মটল হয়ে যাবে, দেখতে খুব সুন্দর হয়ে যাবে। তোমার হয়ে গেছে খাওয়া, কারণ যে আর কত খাবা, একটু জল খাও, একটু জল খাও, জল খেলে পুরো খাবার দাবার কমপ্লিট হয়ে যায়। দেখো আমি উঠলাম, কতগুলো গম পড়লো, গমগুলো খেয়ে নাও। তো গাইস এখন এরা একটু এদের মতন ঘুরে বেড়াক, একটু এদের মতন সময় কাটাবে, একটু চুলকাচুলকি করে বেড়াবে। আমি শুধু কি করবো বলতো, সব দিকে নজর দেবো, কে কি করছে আমি সেটা দেখে বেড়াবো বন্ধুরা। আমাদের এইখানে কে জল খাচ্ছে? বাবা দেশি ফিমেলটা জল খাচ্ছে। এদিকে সবার কি জল খাওয়া কমপ্লিট হয়ে গেছে? সবাই জল খাও, তারপর আমি আরেকটু জল বের করে দেবো। এইখানে দেখো বন্ধুরা, এখানে আমাদের সালমান খান কেমন লাগছে সালমান খানকে তাই দেখো। ক্যাটরিনা গাইস ক্যামেরা ভালো হলে সবাইকে অসাম লাগে দেখতে, চরম লাগে। এইখানে দেখো, এইখানে কি হচ্ছে তোমরা তাই দেখো। কেমন দৌড়াদৌড়ি করছে এরা তাই দেখো বন্ধুরা। পুরো ধরেছে, বাবাকে ধরেছে দুজনে, মেল বাচ্চাটাও ফিমেল বাচ্চাটাও, দুটোই দৌড়াদৌড়ি। আমাদের ম্যাড্রাস দৌড়ে কুল পায় না বন্ধুরা। ম্যাড্রাসের না এবার কষ্ট হয়ে গেছে বাচ্চা মানুষ করতে, যেহেতু বড় বাচ্চা ছিল বন্ধুরা, এর জন্যই তো একটু সমস্যা। চলো তো আমি তোমাদের দেখিয়ে নিয়ে আসি আমাদের মুরগিগুলোর আবার খবর কি। মুরগিগুলো কি ঠিকঠাক আছে সব কটা? খাবার দাবার তো প্রপার ভাবে দেওয়া হয়েছে, দেখো সব কটাই ঠিকঠাক আছে। এই খোপের ভেতরে সব কটা ঠিকঠাক আছে, বাট আমি দেখতে পারছি এইটার কি অবস্থা দেখেছো? পুরো গভীর অবস্থা, পুরো খারাপ অবস্থা বন্ধুরা। চলো এই তো এবার তুমি ভালো কাজ করেছো, তোমার জায়গায় উঠে বসে পড়েছো, এটাই তোমার পক্ষে উত্তম। আর এদিকে চলে গেছে কে কে গাছের ওইখানে, দেখি আমাদের পুষ্পা গেছে, কিন্তু পুষ্পা কিছু খাচ্ছে না বন্ধুরা। পুষ্পা চুপচাপ দাঁড়িয়ে আছে। ঠিক আছে, পুষ্পা একটু রোদে থাকা ওর পক্ষে ভালো, রোদে থাকলে ওরই উপকার হবে। এইখানে দেখো আমাদের ক্যাটরিনা কাইফ চলে এসছে আমাদের কুল গাছের গোড়ায়। কুল গাছের গোড়ার মাটিগুলো খেয়ে সর্বনাশ করে দিল। আমার আবার মাটি ফিল করে দিতে হবে গাইস, চরম লাগছে কিন্তু দেখতে, অসাম লাগছে আমাদের ক্যাটরিনা কাইফকে। ক্যাটরিনা কাইফের ডানার ওইখানে যদি একটু বেশি করে ওই কালারটা হতো তাহলে আরো ভালো দেখতে লাগতো বন্ধুরা। এইখানে কে কে উঠে গেছে দেখো, আমাদের লালচিরা আছে, আমাদের বালার বউকালা আছে, আমাদের বালাও তো বাইরে ছিল, তাহলে বেবির কাছে কে? ও বালা চলে গেছে। ঠিক আছে। এই দেখো আবার খাওয়াচ্ছে বেবিকে। এই দেখো গাইস, যা দৌড়া। এইদিকে কেন ওই যে চলে গেল, ওইদিকে চলে গেল দৌড়াতে। দেখো সব কটা এখন ভ্রমণে চলে যাবে। যাক আমি ওদের আটকাবো না, ওই যে সব কটা চলে যাচ্ছে, দেখি আটকাবো না, যাক ওই সব কটা। তারপরে একবার ডাক দেবো গাইস, তখন দেখো উড়ে আসবে না, তখন কেমন লাগে সেটা তোমরা দেখো একটু। যা ওই সাধু যা বুঝে গেছে যে খেতে দিতে এসছে। দেখো কি হচ্ছে, ফিমেলটা কেমন দৌড়াদৌড়ি করে নিয়ে বেড়াচ্ছে। ফিমেলটা তো নিজে খুঁটে খেতে পারে, সুন্দরভাবে খুঁটে খায়, তাও ওর পেট ভরেনি নিজে খেয়ে বন্ধুরা। ওই দেখো লালচিনার পেছনে দৌড়াচ্ছে। যা তোরা যা একটু ওই সাথে, দেখিস কেন আবার ডাক দেবো তো, দেখি ডাক দি। আয় 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 আয়। দেখো কতগুলো শয়তান গেছিল। এটা যে কি করতে যায় ওই সাথে, ওই মনে হয় শ্যাওলা খেতে যায় বন্ধুরা। দেখো সব কটা সামনে চলে এসছে। এখন আর খেতে দেবো না, তোমাদের যথেষ্ট খেতে দেওয়া হয়ে গেছে, আর 2-3টের সময় খেতে দেবো। আচ্ছা বেশি খেতে দেওয়া ভালো না, একটু লিমিটে খেতে দেওয়া ভালো। তো এখন আপাতত এরা চলে যাক বন্ধুরা, ওই ছাদে আমার কোনো আপত্তি নেই, ওরা একটু ঘুরে ফিরে বেড়াক, ওদেরও তো একটু ঘুরতে ইচ্ছা করে। আর আমার কি করতে হবে বলো তো, আমার টোটালি এই খাঁচাটা বানাতে হবে, আমাদের সুন্দরের খাঁচা বানানোর ভিডিওটা আমি তোমাদের দেখিয়ে দেবো, একদম চাপ নেই বন্ধুরা। তো এখন আপাতত আমার ব্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই। আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।